আজকের ভিডিওতে আমরা ভারতবর্ষে ব্রিটিশ সরকারের শাসন 1858 থেকে 1947 সাল, ব্রিটিশ সরকার শাসন করে 1858 থেকে 1947 সাল পর্যন্ত এই সময়কাল নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858, এই অ্যাক্টটি মনে রাখতে হবে, অ্যাক্টের সালটি মনে রাখতে হবে। ভাইসরয় লর্ড ক্যানিং ছিলেন মহারানী কর্তৃক নিযুক্ত প্রথম ভাইসরয় বা বড়লাট। মহারানী কর্তৃক নিযুক্ত প্রথম ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। তিনি সত্য বিলোপ নীতি বিলুপ্ত করেন। এই লর্ড ক্যানিং সত্য বিলোপ নীতি বিলুপ্ত করেন। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রবর্তন করেন এই লর্ড ক্যানিং। সর্বপ্রথম পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন 1861 সালে লর্ড ক্যানিং। ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাশ করেন 1861 সালে তিনি। এছাড়াও তার শাসনামলে নীল বিদ্রোহ 1859 থেকে 1860 এটি দেখা দেয়। তাহলে নীল বিদ্রোহ দেখা দেয় লর্ড ক্যানিংয়ের সময়ে। এরপরে লর্ড মেয়োর শাসনামলে 1872 সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আদমশুমারি চালু হয় লর্ড মেয়োর আমলে। এরপরে লর্ড কার্জন, আমরা কার্জন হলের নাম শুনেছি, এটি লর্ড কার্জনের নামানুসারেই। লর্ড কার্জন তার আমলে বাংলাকে দুই ভাগ করে বঙ্গভঙ্গ করা হয়। বঙ্গভঙ্গ 1905 সালে, এটি লর্ড কার্জনের সময়ে হয়। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ করা হয় লর্ড কার্জনের সময়ে। এরপরে ভাইসরয় লর্ড মিন্টো, তার বিখ্যাত অবদান মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থা করেন, প্রেস অ্যাক্ট পাশ করেন। এটি হচ্ছে লর্ড মিন্টোর বিখ্যাত অবদান। এরপরে ভাইসরয় লর্ড হার্ডিন্স, তার আমলে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালের 12 ডিসেম্বর। এই বঙ্গভঙ্গ রদ করা হয় লর্ড হার্ডিঞ্জের সময়কালে। এই হার্ডিঞ্জের নামানুসারে কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ নামকরণ করা হয়। আচ্ছা, এরপরে অতঃপর 1912 সালে বেঙ্গল প্রদেশ ঘোষণা করে কলকাতাকে রাজধানী ঘোষণা করেন। পাবনা জেলাতে ঈশ্বরদীর নিকটে পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন এই লর্ড হার্ডিঞ্জ। এই হার্ডিঞ্জ ব্রিজটি পাবনা জেলাতে ঈশ্বরদীর নিকটে পদ্মা নদীর উপরে এই হার্ডিঞ্জ সেতুটি নির্মাণ করেন এই লর্ড হার্ডিঞ্জ। তার সময়ে 1912 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। তাহলে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় লর্ড হার্ডিঞ্জের সময়ে। এরপরে লর্ড চেমসফোর্ড, মন্টেগু চেমসফোর্ড আইন এই লর্ড চেমসফোর্ড প্রণয়ন করেন। এরপরে সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, তিনি সর্বশেষ ভাইসরয়। তাহলে সর্বশেষ ভাইসরয় হচ্ছে এই লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন সর্বশেষ ভাইসরয়। ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 18 জুলাই ভারত স্বাধীনতা আইন পাশ হয়। তাহলে ভারত স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের 18 জুলাই, ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। পাকিস্তান স্বাধীন হয় 1947 সালের 14 অক্টোবর। 1947 সালের 14 অক্টোবর পাকিস্তান স্বাধীন হয়। ভারত স্বাধীন হয় তার একদিন পরে 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন, ভারত স্বাধীন 1947 সালের 15ই আগস্ট। এটি কিন্তু ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। ভারত ও পাকিস্তানের স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে সীমানা চিহ্নিত করে রেডক্লিফ কমিশন। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সীমানা রয়েছে, একটি সীমারেখা হচ্ছে রেডক্লিফ লাইন, এবং ভারত ও পাকিস্তানের স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে সীমানা চিহ্নিত করে রেডক্লিফ কমিশন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।